রিসেন্ট টাইমে 6টা অ্যাওয়ার্ড পেয়েছি। মোস্ট অফ দ্য অ্যাওয়ার্ড তো আসলে বাংলাদেশেই হয়। আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা হাজব্যান্ড ওয়াইফ যারা কাজ করে, বাট আমার ওয়াইফ তো একদমই জীবনে অভিনয় করেনি। সারাক্ষণ যদি বাসায় একসাথে থাকি, আবার হাজব্যান্ড ওয়াইফ যদি সারাক্ষণ শুটিংয়ে থাকি, একটা ডিস্টার্ব আছে একটা। আমি এই রিসেন্টলি জাস্ট অল্প কিছুদিন আগেই একটা অনুদানের একটা ছবি শেষ করলাম, ময়নার চর নামে। মানে এটা টোটালি একটু চর কেন্দ্রিক একটা ছবি। সো আলহামদুলিল্লাহ ওটা ডাবিং এবং শুটিং সবকিছু কমপ্লিট হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের আরেকটা ছবি শুরু করবো অনুদানেরই। হোপফুলি এটা রমজানেই শুটিং শুরু হবে। সো মুভির শুটিং গুলো এই শুরু কিছু হয়েছে, কিছু শুটিং শুরু হবে। হয়তোবা একটা ওটিটি করেছিলাম মায়া, ওটাতে প্রায় রিসেন্ট টাইমেই 6টা অ্যাওয়ার্ড পেয়েছি। আরেকটা বড় ওটিটি হয়তোবা স্টার্ট করবো, ওটার জন্য প্ল্যান প্রোগ্রাম চলছে। কিছু বিজ্ঞাপন অলরেডি একটা বিজ্ঞাপন শেষ করলাম, কিছু এন্ডোর্সমেন্টের কথাবার্তা হয়ে আছে, সেগুলোর শুটিং হবে এই ঈদ উপলক্ষে সামনে। সো এই তো মানে কিছু বিজ্ঞাপন, কিছু ফিল্ম, এগুলো নিয়েই ব্যস্ত থাকবো। আমি রিসেন্ট টাইমে যে কটা অ্যাওয়ার্ড নিয়েছি, যেমন আমেরিকায় যেটা নিয়েছি ঢালিউড অ্যাওয়ার্ড, ওইটা গত 36 বছরের আমেরিকার যত সেলিব্রিটি আছে বাংলাদেশে তারা গিয়েছেন। সো ওটা অনেক প্রেস্টিজিয়াস। এর আগে আমি আইকনিক অ্যাওয়ার্ড নিয়েছি, ওটাও ভালো ছিল। এবং রিসেন্ট আমি যে কটা অ্যাওয়ার্ড নিয়েছি, ধরেন চলচ্চিত্র সাংবাদিক বা আপনাদের রিলেটেড বেশ কিছু বড় বড় প্রোগ্রাম ছিল। সো সবগুলোই আপনার রিকগনাইজ। সো ওনারা যদি ভালোবেসে একটা কাজ দেখে যদি মনোনয়ন দেয়, পুরস্কার দেয়, সেটা আমার মতো ক্ষুদ্র অ্যাক্টরের জন্য এটা অনেক বেশি ইন্সপিরেশন। এবং আমি মনে করি তখন আমাকে আরো বেশি উৎসাহ দিবে। আমার মনে হয় যে আপনাদের জন্য এরকম অ্যাওয়ার্ড থাকা দরকার, তাহলে আরো প্রতিযোগিতা হবে ভালো নিউজের। সো এরকমই আমরাও যেমন ইন্সপায়ার হই, সবার জন্য ইন্সপিরেশনটা আসলে খুব দরকার। সো ইন্সপিরেশনই একজন আর্টিস্টকে আসলে আরো সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করে। সো আমার মনে দরকার আছে। আমি এখন পর্যন্ত যে কটা রিকগনাইজ অ্যাওয়ার্ড শোতে গিয়েছি, এরকম আমি আসলে পাইনি। কারণ আমি ওই যে বললাম না, ঢালিউড অ্যাওয়ার্ড বা এই টাইপের যে অ্যাওয়ার্ড, আইকনিক অ্যাওয়ার্ড লাস্টবার করেছিলাম, আমি ওইখানে আমার সাথে এরকম আমি দেখিনি কারো। মোস্ট অফ দ্য অ্যাওয়ার্ড তো আসলে বাংলাদেশেই হয়, হাতে গোনা কয়েকটা অ্যাওয়ার্ড শুধু হয়। সো ওগুলার সাথে আমার জানা মতো আমি এগুলো দেখিনি কখনো। সো আমি এগুলো বলতে পারবো না। আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি যে আমাদের ইন্ডাস্ট্রিতে যারা হাজব্যান্ড ওয়াইফ যারা কাজ করে, ওদের আমি ওই কাজটা করে আমি বুঝতে পেরেছি যে হাজব্যান্ড ওয়াইফের কাজ করাটা বেশি দিন করা উচিত না আসলে। সারাক্ষণ একসাথে বসে থাকা, আবার শুটিং একসাথে বসে থাকা রিয়েলি টাফ, রিয়েলি ডিফিকাল্ট। বাট আমার ওয়াইফ তো একদমই জীবনে অভিনয় করেনি। তোর জন্য প্রথম ছিল, ভুল করছিল, আর আমি দেখছিলাম যে নতুন অবস্থায় যখন আমি ছিলাম তখন আমার পুরোনো কথাগুলো ভাসছিল। সো হ্যাঁ, ভালো বলেছে সবাই, আমাদের অফিস থেকেও ভালো বলেছে। প্রথম কাজ হিসাবে সবার খুব প্রশংসা পেয়েছি, ওইটা ভালো। বাট আমার মনে হয় যে হাজব্যান্ড ওয়াইফ হিসেবে যখন কন্টিনিউ কাজ করে, ওটা একটু কষ্ট করে। সারাক্ষণ যদি বাসায় একসাথে থাকি, আবার হাজব্যান্ড ওয়াইফ যদি সারাক্ষণ শুটিংয়ে থাকি, একটা ডিস্টার্ব আছে একটা।